দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি শেরপুর হাসপাতাল। আজকে বিকালের দিকে হাটদিঘি পুকুর নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে প্রায় ২০ থেকে ২৫ জন আহত হয়ে শেরপুর হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাটি আসলে যেভাবে ঘটেছে সেটি হচ্ছে একটি পুকুরকে কেন্দ্র করে। পুকুর পাড়ের লোকজন বলছে যে এটি সরকারি জায়গা, আমরা সেই সরকারি জায়গার উপরে বসবাস করছি। আরেক পক্ষ দাবি করছে হাইকোর্ট থেকে তারা রায় নিয়ে এসে পুকুরটি তাদের দখলে নিবে। এরকম ঘটনাতেই কিন্তু আজকে এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা। আমাদের সুরেন মাস্টারের ছেলে সুভাষ, তারপরে হলো দেবদাস, হামিদুলের ছেলে হাসিবুর রহমান। এরা পিছন থেকে আমাদের সবাইকে অ্যাটাক করে। আমাদের এমনভাবে মারামারি অবস্থা হয়ে যায়, আমাদের পিছন থেকে এসে খালি মহিলা করে মাথায় বাড়ি মেরে মেরে খালি ফালাইয়া থুয়ে চলে যায়। ওই যে একটা পুকুর নিয়ে আমাদের পুকুরের পাড়টা হলো সরকারি জায়গা, সেখানে আমরা 40 বছর ধরে ওখানে বসত করে থাকতেছি। আমাদের দুপুরে পুলিশ আসছিল, এসে সেটা পুলিশ বলছে যে দুই পক্ষে বসে মীমাংসা করো, এটা সরকারি জিনিস, তোমাদেরও না ওদেরও না। কিন্তু তোমরা 40 বছর ধরে এখানে করে আসো, বসত করে আসো, উচিতে পাইলে তোমরাই পাবা, ওরা পাবো না। ওরা দূরে থেকে এসে করবে, ওরা তো পাবে না। এই পুকুর হাটদিঘি বাগমারা। আমাদের আহত না হলে তাও 15-20 জন হয়েছে। আমার নাম মোসাম্মদ। এইটা তো না সুরিন মাস্টার আইসা হেরা দলপল কইরা হেরা নিয়ে হেরা তো এইরকম নানাস্থানি করতেছে। তারপরে আসছি আমি হাটদিঘির পারে 88 বন্যা গেছে। 88 বন্যার সময় হলো একটার নাম হলো ঢোগলার এক ভাই, ঢোগলার বেটা গোলাগাড়ি বকুল, তারপরে বকুলের বেটা, তারপরে আপনার ওই যে সুরেন মাস্টারের বেটা, সুরেন মাস্টারের আর এক বেটা, সুরেন মাস্টারের 3 ভাই। বাড়িঘর ভাঙতেছে, ওরা কইতেছে যে এটা আমগো সম্পত্তি। আমরা করছি না, এটা আমরা খাস সতিয়ান, আমরা বহুদিন হলে এটি বসত করে আসি, তোমরা এসে এতদিন এসে দাবি করতে চাও, এই দাবি তো আমরা মেনে নেব না। সরকারি সম্পদ, হ্যাঁ সম্পদ রেকর্ড, হ্যাঁ মানে যে আরএস ও যে একটা মানে যে সুপ্রিম কোর্ট তার রায় আনছে, ওই রায়টা এই সম্পত্তির উপর না। আর হলো 46 মানে যে 46 থেকে প্রতিমন মৌজাত খতিয়ান শেষ, ও 49 খতিয়ানে দাবি করতেছে। তা আঙ্গুর কথা যে তোমার 49 দিনে হিগেনে যাও, তুমি 46 আসো কে? একটু আপনি কাছারির নায়েবের কাছে যেখানে যাবেন এখানে দেখবেন যে কুদিমোহন মৌজাত 46 খতিয়ান শেষ, এই হাটদিঘিটা 46 খতিয়ান। আমরা সরকারি জায়গার উপর আছি। আমরা পুকুর পাড়ে আমাদের ঘর ছিল, 3টা ঘর করা ছিল। একটা ঘরে যে ওরা যখন তালা ভাঙছে, আমরা যে বলছি আমাদের ঘরে কেন তালা ভাঙা হলো, ওই আমাদের ঘর আমরা পুরো ঘর আমরা নতুন করে মেরামত করছি। মেরামত করার পরে ঘরে কালকে আমরা তালা মারছি, তালা মারে টেরে থুয়ে যাচ্ছি ওখানে। এই যে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে আমাদের এই দাও, বেকি, হেসুয়া এগুলো দিয়ে কোপ দিছে মাথায়। ওই যে ঘরের তালা ভাঙছে, এটা আমরা বলতে গেছি যে আমাদের ঘরে কেন তালা ভাঙিচ্ছেন। ঘটনার সূত্রপাত পুকুর হলো সুরেন মাস্টার ওখানে ঘর করেছে। সুরেন মাস্টার ঘর করছে, সুরেন মাস্টার পুকুর পরিষ্কার করছে, মাছ ছাড়ছে। মাছ ছাড়ার পরে হাটদিঘি আলারা বলিচ্ছে যে আমাদের পুকুর, তো ওদের পুকুর হলে তো ওদের দলিল কাগজ থাকতে হবে, পুকুর নিতে হলে কাগজ থাকতে হবে। যাদের কাগজ আছে তারা পুকুর পাবে।